ব্যবসায়ী সংগঠনগুলোকে রাজনীতির আওতামুক্ত করার দাবি জানিয়েছেন শিল্প মালিকরা। বলেন, লেজুর ভিত্তিক রাজনীতির জন্য কতিপয় সুবিধাভোগী ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা খাত। সোমবার রাজধানীর একটি হোটেলে পিএমইএ ও বিজিএমই এর আলাদা অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। এ সময় এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন ব্যবসায়ীরা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বিদেশে পণ্য রপ্তানির ধারা অব্যাহত রাখতে রপ্তানিমুখী বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের এ মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা বলেন, গেল কয়েক বছর ধরে অর্থনীতির নানা সূচকের তথ্যে গড়মিল ছিল। অনিয়ম দুর্নীতির কারণে এক শ্রেণীর ব্যবসায়ী ব্যাপক অর্থবিত্তের মালিক হয়েছে। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, এনবিআর থেকে নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন তারা। আমরা ব্যবসায়ী, আমরা বাঁচলে অর্থনীতি বাঁচবে, আমাদেরকে বাঁচতে দেন, আপনারাও বাঁচবেন। উৎপাদন সক্ষমতা, আমাদের গ্যাসের কতটুকু প্রয়োজনীয়তা, কতটুকু কি কোনোটুকু ক্ষেত্রেই সব ফ্যাব্রিকেটেড করা না। কোনো কিছুর দাম যখন বাড়ে ডাবল ট্রিপলে বাড়ে, যেমন গ্যাসের দামটা। ক্ষতিগ্রস্তদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করার পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবি জানান ব্যবসায়ী নেতারা। বলেন, ব্যাংক ঋণের সুদের হার সহনশীল পর্যায়ে আনা এবং ঋণ খেলাপির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা। যে আমাদের ব্যবসা বাণিজ্য, রপ্তানি আমদানি সকল কিছু অর্থনীতিকে পঙ্গুত্ব করার জন্য দায়ী এনবিআর এর চেয়ারম্যান। আমাদের রপ্তানির যে ফিগার, ভুল তথ্য ইতিপূর্বে দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিত্বশীল সরকার যদি না থাকে, তখন দীর্ঘদিন থাকার পরে কোনো জবাবদিহিতার সম্মুখীন না হওয়ার পরে তাদের সাথে একটা স্বার্থান্বেষী মহলের জন্ম নেয়। সেটা ব্যবসায়ীও আছে, নন ব্যবসায়ীও আছে। এদিকে সংবাদ সম্মেলনে বিজিএমই এর সভাপতি ও তার বোর্ড সদস্যদের পদত্যাগ সহ 4 দফা দাবি তুলে ধরেন সাধারণ সদস্যরা। অবিলম্বে বিজিএমই প্রেসিডেন্ট ও তার বোর্ড সদস্যদের পদত্যাগ, বোর্ড স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করে অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। বিজিএমইতে অন্তর্বর্তী পরিচালনা পর্ষদ গঠনের আহ্বান জানান সাধারণ সদস্যরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।